প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের এমন এক মহান মানুষের গল্প শোনাতে চাই যিনি নির্যাতিত হয়েছেন, কারাবন্দী হয়েছেন, কিন্তু সত্য থেকে এক চুলও সরে যাননি। তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। ইসলামের ইতিহাসের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ও আলেম। এক সময় মুসলিম শাসকরা একটি ভুল আকিদা জোর করে চাপিয়ে দিতে চেয়েছিল। তারা সবাইকে বলতে বাধ্য করত কোরআন সৃষ্টি করা। কিন্তু ইমাম আহমদ রহমাহুল্লাহ বলেছিলেন, কোরআন আল্লাহর কালাম, এটি সৃষ্টি করা নয়। এই সত্য কথা বলার কারণে তাকে কারাগারে পাঠানো হয়, বেত্রঘাত করা হয়, শরীর রক্তাক্ত হয়ে যেত, কিন্তু মুখ থেকে একটি কথাও বের হয়নি মিথ্যা স্বীকারোক্তি। লোকেরা জিজ্ঞেস করেছিল, আপনি কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলছেন? তিনি উত্তর দিয়েছিলেন, যদি আলেমরা চুপ থাকে তাহলে সাধারণ মানুষ সত্য জানবে কিভাবে? অবশেষে আল্লাহ তার ধৈর্যের প্রতিদান দেন, মিথ্যা মতবাদ পরাজিত হয়, আর ইমাম আহমদ রহমাহুল্লাহ ইসলামের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকেন। প্রিয় বন্ধুগণ, আজ আমরা ছোট কষ্টে ভেঙে পড়ি, ছোট অপমানে হাল ছেড়ে দিই, কিন্তু এই মানুষটি শিখিয়ে গেছেন, সত্যের পথে কষ্ট আসবেই, কিন্তু সত্য কখনো পরাজিত হয় না। আপনার জীবনেও যদি পরীক্ষা আসে, মনে রাখবেন, আল্লাহ কষ্ট দেন, কিন্তু কখনো অকারণে দেন না। ধৈর্য ধরুন, সঠিক পথে অটল থাকুন, কারণ আজকের কষ্টই আগামীর সম্মান। ধন্যবাদ সবাইকে।